বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট সয়া সস কিভাবে আপনারা খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সয়া সস বানাতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি, এরপর 1 টেবিল চামচ লেবুর রস, হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট আর হাফ চা চামচ নিয়েছি রান্নার লবণ। সয়া সস বানানোর জন্য এই উপকরণগুলো অবশ্যই লাগবে, আর সেই সঙ্গে অবশ্যই আপনাকে প্রত্যেকটি উপকরণ সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলেই আপনার সয়া সস পারফেক্ট হবে। প্রথমেই সয়া সস বানানোর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি। চিনিটাকে আমি খুবই অল্প আঁচে আস্তে আস্তে করে মেল্ট করে নিব আর একটু পরপর নেড়ে চেড়ে দিব। প্রথমেই বলে রাখি, সয়া সস বানানোর ফার্স্ট টু লাস্ট একদমই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, কারণ এই চিনিটা যদি পুড়ে কালো হয়ে যায় তাহলে কিন্তু টেস্ট একদমই তিতা হয়ে যাবে। এটা যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। সেই কারণেই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। চুলা কখনোই হাই হিটে রাখা যাবে না, একদমই লো আছে আস্তে আস্তে করে সময় নিয়ে এই কাজটাকে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এদিকে আমার চিনিগুলো মেল্ট হয়ে ক্যারামেলাইজড হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে পুডিংয়ের কালার চলে এসেছিল। পুডিংয়ে আমরা যেই রকম ক্যারামেলটা ব্যবহার করি পুডিং বানানোর জন্য, এরপর এই কালারটা আস্তে আস্তে করে ডার্ক করে নিতে হবে। একদম ডার্ক কফি কালার যখন চলে আসবে, সয়া সসের যেই রিয়েল কালারটা আর কি, আপনারা সেই পর্যন্ত এটাকে একদমই লো আছে এভাবে করেই নেড়ে চেড়ে জাল দিয়ে নেবেন। এরপর দেখতেই পেয়েছেন আমি এখানে 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি, যেহেতু আমি আজকে লাইট সয়া সস বানাবো। আপনারা যদি ডার্ক সয়া সস বানাতে চান তাহলে পানিটা কমিয়ে দিবেন। 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি ব্যবহার করবেন, সেই সঙ্গে সয়া সসটাকে একটু ঘন করে নিবেন জাল দিয়ে। পানি অ্যাড করার সাথে সাথে দেখতে পাবেন একদমই জমাট বেঁধে গিয়েছে, এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর জমাট বেঁধে গেলে অনেকে ভাবতে পারে যে ক্যারামেলটা হয়তো বা পারফেক্টলি হয়নি, আসলে এটা ঠান্ডা পানি অ্যাড করার কারণেই জমাট বেঁধে যায়। আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা যখন একটু গরম হয়ে যাবে পানিটা, তখন দেখতে পাবেন যে এটা একেবারেই লিকুইড হয়ে গিয়েছে। লিকুইড হয়ে যাওয়ার পরে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিয়েছি। ফার্স্টে আমি অ্যাড করেছি লেবুর রস, এরপর অ্যাড করেছি টেস্টিং সল্ট, আর লাস্টে অ্যাড করেছি রান্নার লবণ। আর এগুলোর পরিমাণ তো আমি আপনাদের ফার্স্টেই বলে দিয়েছিলাম। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপর আর বেশি সময় জাল দেওয়া যাবে না, সব কিছু মিক্স হয়ে যাওয়া পর্যন্তই এটাকে জাল দিয়ে নিতে হবে। এরপর নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন, আপনাদের একটু দেখিয়েও দিলাম যে এটার কালার এবং কনসিস্টেন্সি কীরকম হয়েছে। একদম পারফেক্ট সয়া সসের কালারটাই হয়েছে এবং কনসিস্টেন্সিও হয়েছে। আর এটাকে আমি সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট জারে নিয়ে নিয়েছি, কাচের জার ব্যবহার করেছি। আপনারাও যে কোনো কাচের জার অথবা বটলে করে এটাকে সংরক্ষণ করতে পারবেন 6 মাস পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।